প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার দর্শনের এবিটিএ টেস্ট পেপারের চতুর্থ সেট অর্থাৎ 235 পৃষ্ঠা। তো এই পৃষ্ঠায় কি প্রশ্ন আছে এবং নির্ভুল উত্তর, কোনো প্রশ্ন নিয়ে তোমাদের যদি সংশয় থেকে থাকে তাহলে সেই প্রশ্নের উত্তরের ব্যাখ্যা এবং বিশ্লেষণ সহ আজকে আমি আলোচনা করব। তো চলো কথা না বাড়িয়ে আমরা স্ক্রিনে চলে যাই এবং আমাদের প্রশ্নগুলি নিয়ে আলোচনা করি। এবিটিএ টেস্ট পেপার সেমিস্টার 3 হায়ার সেকেন্ডারি টেস্ট পেপার 2025-26। চলো আমরা আজকে দেখব চতুর্থ সেট দর্শনের অর্থাৎ 235 পৃষ্ঠা। 235 পৃষ্ঠার আমরা দর্শনের এই সেটটিকে একদম নির্ভুল উত্তরগুলি দেখে নেব, সঙ্গে প্রশ্নগুলিও। তোমরা ভিডিওটি অবশ্যই দেখো, এখান থেকে আশা করছি তোমাদের আর কোনো সংশয় থাকবে না কোনো প্রশ্ন নিয়ে, কারণ এখানে বেশ কিছু প্রশ্ন আছে সন্দেহমূলক, তো সব সংশয় কেটে যাবে। প্রথম প্রশ্ন, দেকার্তের মতে পরম দ্রব্য কোনটি? আমরা জানি দেকার্তের মতে দ্রব্য হলো তিনটি, ঈশ্বর, মন আর জড়। তবে পরম দ্রব্য হলো ঈশ্বর, অর্থাৎ সি অপশন সঠিক হবে। পরের প্রশ্ন, দ্রব্য সমান ঈশ্বর সমান প্রকৃতি, এই সমাধানটি কোন দার্শনিকের? এটা হলো স্পিনোজা। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, মনে রাখবে। বি নম্বর অপশন সঠিক। এরপর দেখো 3 নম্বর প্রশ্ন, স্বাধীন আত্মসক্রিয়তায় দ্রব্যের লক্ষণ, এটি কোন দার্শনিকের উক্তি? এটি হলো লাইবনিজের, অর্থাৎ সি নম্বর অপশন সঠিক। এরপরে দেখো একটা স্তম্ভ দেওয়া আছে, স্তম্ভে লাইবনিজ আছে, আর এদিকে দেখো পূর্ব প্রতিষ্ঠিত শৃঙ্খলাবাদ, এটা লাইবনিজের সঙ্গে যুক্ত হবে। তারপরে আছে বার্কলে। বার্কলে হলো অহং সর্বস্ববাদ, অর্থাৎ এটা 2 নম্বরে যুক্ত হবে। দেকার্ত, দেকার্ত হলো ক্রিয়া প্রতিক্রিয়াবাদ, 4 নম্বর। স্পিনোজা সমান্তরালবাদ। তাহলে আমরা যদি এই সমীকরণটা দেখি তাহলে দেখো আমাদের এখানে 4টে বিকল্প দেওয়া আছে, অর্থাৎ কোড দেওয়া আছে। আমরা যদি এই 4টেকে একসঙ্গে দেখি তাহলে আমাদের কোড যেটা সঠিক হবে সেটা হলো বি নাম্বার। বি নম্বর, অর্থাৎ এই কোডটা সঠিক হবে। এবার আমরা দেখব 5 নম্বর প্রশ্ন, লাইবনিজ দ্রব্যকে নিরংশ বলেছেন কেননা? এখানে 4টে অপশন আছে, দেখো এর মধ্যে বি নাম্বার অপশনে বলা আছে দ্রব্য নিত্য, এটা সঠিক, অর্থাৎ বি সঠিক হবে। এরপর আমরা দেখব 6 নম্বর প্রশ্ন, পাশ্চাত্য অধিবিদ্যায় দেকার্তের মতে দ্রব্যের প্রকারগুলি ছকের মাধ্যমে নির্ণয় করো। তাহলে এখানে দেকার্তের দেখো বিভিন্নভাবে ভাগ দেওয়া আছে, কিন্তু আমরা কি জানি দেকার্ত দ্রব্য স্বীকার করেছেন 2 প্রকার, নিরপেক্ষ এবং সাপেক্ষ। আর নিরপেক্ষ দ্রব্য হিসাবে শুধুমাত্র ঈশ্বর, আর সাপেক্ষ দ্রব্য হলো মন আর জড়। তাহলে সেই দিক থেকে যদি আমরা বিচার করি তাহলে দেখো 3 নম্বরে মানে সি নম্বরে আছে দেকার্তের দ্রব্য নিরপেক্ষ, ঈশ্বর, আর সাপেক্ষ দ্রব্য মন ও জড়। সি নম্বর অপশন সঠিক হবে। এরপর দেখো 7 নম্বর প্রশ্ন, 7-এ বলা আছে কার্যকারণ প্রসঙ্গে প্রসক্তিবাদের প্রবক্তা হলেন। এখানে হিউম, লক, ইউইং, এখানে হলো ইউইং সঠিক উত্তর হবে। প্রসক্তিবাদের প্রবক্তা ইউইং, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, মনে রাখবেন। 8 নম্বর প্রশ্ন, বিবৃতি দেওয়া আছে দেখো, হিউম এর সতত সংযোগ তত্ত্ব অনুসারে স্মৃতি ব্যাখ্যা করা যায় না, এটা ঠিক। তারপরে অতীতের যে অভিজ্ঞতাকে আমরা স্মরণ করি সেই অভিজ্ঞতা কারণ হিসাবে আমাদের স্মরণ ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে, এটাও ঠিক। তাহলে আমরা দেখলাম বিবৃতি এবং কারণ দুটোই ঠিক। তাহলে এ নাম্বার অপশানে আছে এ এবং বি দুটোই সঠিক, এবং বি এ এর সঠিক ব্যাখ্যা, এটার উত্তর 8 নম্বরে এ হবে। এরপর চলো 9 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব। 9 নম্বরে আছে অনিবার্য সম্পর্ক কি ধরনের সম্পর্ক?
এখানে দেখো অপশানগুলি দেওয়া আছে। আমরা জানি অনিবার্য সম্পর্ক হলো আবশ্যিক, অর্থাৎ ডি নাম্বার অপশান সঠিক হবে। এরপর আমরা দেখব 9 নম্বর প্রশ্ন। 9 নম্বরে বলা আছে অনিবার্য সম্পর্ক কি ধরনের সম্পর্ক, এটা বললাম 10 নম্বর। এরপর দেখো 10 নম্বর প্রশ্ন, দেহ ও মনের সম্বন্ধ বিষয়ে স্পিনোজার তত্ত্বের নাম। তাহলে দেহ মন সম্বন্ধ বিষয়ে স্পিনোজার যে তত্ত্ব তাকে কিন্তু আমরা সমান্তরালবাদ বলে থাকি, অর্থাৎ এ নাম্বার অপশান সঠিক হবে। এরপর চলো 11 নম্বর প্রশ্ন, দেকার্তের মতে দেহ ও মনের ক্রিয়া প্রতিক্রিয়া ঘটে, এটা আমরা জানি মস্তিষ্কের পিনিয়াল গ্রন্থিতে, অর্থাৎ সি নাম্বার অপশান সঠিক। এরপর দেখো 12 নম্বর প্রশ্ন। 12 নম্বর প্রশ্ন কোড সিস্টেম আছে, বলছে দেকার্তের মতে দেহ ও মন পরস্পর বিরোধী দ্রব্য, একদম সঠিক, এটা 1 নম্বর। এবার 2 নম্বরে দেখো, 2 নম্বরে বলা আছে দেকার্তের মতে পিনিয়াল গ্রন্থির মাধ্যমে দেহ ও মনের মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া সংগঠিত হয়, এটাও ঠিক। 3 নম্বরে বলা আছে দেকার্তের ক্রিয়া প্রতিক্রিয়াবাদ শক্তির নিত্যতা নিয়মের বিরোধিতা করে, এটাও ঠিক। আবার 4 নম্বরে বলা আছে মস্তিষ্ক স্নায়ুই হলো দৈহিক ও মানসিক অবস্থার যোগসূত্রের মাধ্যম, এটাও ঠিক। তাহলে আমরা দেখলাম এখানে যে 4টে পয়েন্ট দেওয়া আছে 4টেই ঠিক। তাহলে আমরা অপশানগুলি একবার যদি দেখি, তাহলে দেখো ডি নম্বরে বলা আছে যে 4টেই ঠিক, তাহলে ডি অপশান সঠিক হবে। তাহলে আমাদের 12 নম্বর প্রশ্নের উত্তর হলো ডি। এবার দেখো 13 নম্বর প্রশ্ন, বলছে অদ্বৈত বেদান্ত দর্শনের প্রবর্তক হলেন। আচ্ছা, এইখানে কিন্তু একটা বিষয়, তোমরা হয়তো এই প্রশ্নটা নিয়ে সংশয় করবে বা বলবে প্রশ্নটার উত্তর আমি ভুল দিলাম। এর উত্তর হবে শঙ্করাচার্য, এটাই সঠিক উত্তর হবে। কারণ এখানে বেদান্ত দর্শন যদি থাকতো তাহলে কিন্তু মহর্ষি বাদরায়ণ হতো, কিন্তু এখানে অদ্বৈত কথাটা যোগ করার জন্যই এটা শঙ্করাচার্য হবে। তো চলো এবার পরের প্রশ্ন আমরা দেখে নেব। 14 নম্বর। 14 নম্বর প্রশ্নে বলা আছে শঙ্করাচার্যের মতবাদকে কি বলা হয়। আমরা জানি শঙ্করাচার্যের মতবাদ হলো অদ্বৈতবাদ, অর্থাৎ ডি নাম্বার অপশন সঠিক হবে। এর পরের প্রশ্ন দেখো 15 নম্বর, অদ্বৈত মতে জীব ও ব্রহ্ম এরা কি ভিন্ন, অভিন্ন, বিরুদ্ধ না পরিপূরক? এরা হলো অভিন্ন। অদ্বৈত মতে জীব আর ব্রহ্ম এই দুটোই কিন্তু অভিন্ন, অর্থাৎ বি নাম্বার অপশন সঠিক হবে। এরপরে দেখো 16 নম্বর প্রশ্ন, ব্যবহারিক দৃষ্টিতে ঈশ্বর। ব্যবহারিক দৃষ্টিতে ঈশ্বর কিন্তু সগুণ, আর পারমার্থিক দৃষ্টিতে ঈশ্বরকে নির্গুণ বলা হয়। শঙ্করাচার্যের মতে ব্রহ্মের 3টে তত্ত্ব আছে, 3টে সত্তা স্বীকার করেছেন, তত্ত্ব স্বীকার করেছেন। আচ্ছা, পরের প্রশ্ন 17 নম্বর, শঙ্করাচার্যের মতে ব্রহ্মের স্বরূপ হলো। দেখো এখানে অপশানগুলি একটু দেখে নাও। 17 নম্বরে এখানে সঠিক উত্তর হবে সি, অর্থাৎ নির্গুণ, নির্বিকার, নিষ্ক্রিয়, নিরপরাধী, নিত্য ও অনন্ত। এই সি নাম্বার অপশন সঠিক হবে। কারণ এখানে আমরা জানি শঙ্করাচার্যের যে ব্রহ্ম সেখানে নির্গুণ, নির্বিকার, উপাধি যুক্ত এটা কিন্তু হতে পারে না, কারণ আমরা জানি উপাধি মুক্ত। তাহলে অনেকগুলা ঠিক আছে। এই বি নম্বরে দেখো সগুণ, নির্বিকার, নিষ্ক্রিয় এগুলা ঠিক হলেও এই সগুণটা কিন্তু হবে না। সি নাম্বারটা প্রত্যেকটাই ঠিক। ডি নম্বরেও সগুণ বলা আছে, অর্থাৎ অন্যগুলো ঠিক হলেও সগুণটা হবে না, যে কারণে এখানে সঠিক উত্তর হবে সি। এরপর দেখো 18 নম্বর প্রশ্ন। 18তে বলা আছে শঙ্করের মতে মায়া হলো। আমরা জানি এটা অনির্বচনীয়। পরের প্রশ্ন, তত্ত্বমসি এই বেদান্ত শব্দটির অর্থ। এটার আমরা যেটা বইতে পাই সেটা হলো তুমি ব্রহ্ম। তত্ত্বমসি শব্দের অর্থ হলো তুমি ব্রহ্ম। তাহলে আমরা সেই দিক দিয়ে যদি বিচার করি তাহলে এখানে কিন্তু ডি নাম্বারটা ঠিক হবে, অর্থাৎ ব্রহ্ম চৈতন্য এবং জীব চৈতন্য অভিন্ন। এর পরের প্রশ্ন দেখো 20 নম্বর, বিবৃতি। বিবৃতিতে বলা আছে অদ্বৈত মতে নাম রূপ যুক্ত জগৎ হলো মিথ্যা
মায়া উপহিত, এটা সত্য। এরপর কারণ বলা আছে মায়া তিরোহিত হলে জগতের স্থলে ব্রহ্মজ্ঞান লাভ হয়, এটাও ঠিক। তাহলে আমরা দেখলাম বিবৃতি সত্য এবং কারণও সত্য। তাহলে এর সঠিক উত্তর হবে ডি। অর্থাৎ দেখো ডি নম্বরে বলা আছে এ এবং আর উভয়ই সত্য এবং আর হলো এ এর সঠিক ব্যাখ্যা। তাহলে ডি নাম্বার অপশন সঠিক হবে। এরপরে দেখো আমাদের এটা পরের ইউনিট পড়ে, আধুনিক পরিবেশ নীতিবিদ্যার প্রবক্তা হলেন। এটার উত্তর সি হবে, অর্থাৎ রলস্টন। এরপর আমরা পরের প্রশ্ন দেখব 22 নম্বর। 22 নম্বরে ভূমিকেন্দ্রিক নৈতিক মতবাদ। ভূমিকেন্দ্রিক নৈতিক মতবাদ কোনটা হবে একবার দেখে নাও, এদিকে 4টে অপশন আছে, একটু দেখে নেওয়া যাক। এটা হবে 2 নম্বর, প্রথমে ভূমিকেন্দ্রিক, এটা অলডো লিওপোল্ড, এটা হবে। এরপর অগভীর ও গভীর বাস্তু সংস্থানের পার্থক্য, এটা হবে 4 নম্বর, এটা হবে 4, আর্নেনেস। আর্নেনেস হবে, এটা ভুল আছে। এরপরে হবে দেখো প্রাণের প্রতি ও উদ্ভিদের প্রতি সৌজন্য বোধ, এটা হবে 1, অর্থাৎ অনৃকেন্দ্রিক মতবাদ। এরপর থাকলো পরিবেশ সংরক্ষণ ও ভবিষ্যৎ প্রজন্ম, এটা হবে 3 নম্বর, নৃকেন্দ্রিক মতবাদ। তাহলে আমাদের এটা যদি আমরা এই ছকটা দেখি তাহলে বি নাম্বার অপশন সঠিক হবে। চলো এবার আমরা পরের প্রশ্ন দেখে নেব 23 নম্বর। 23 নম্বরে বলা আছে অমানব কেন্দ্রিক নীতিবিদ্যা অনুসারে ড্যাশ নৈতিকতার কেন্দ্রবিন্দু। এটার সঠিক উত্তর হবে ডি, সমগ্র প্রকৃতি। মানে অমানব কেন্দ্রিক বলতে মানুষ বাদ দিয়ে সমগ্র কিছু অমানব কেন্দ্রিক। অমানব কেন্দ্রিক মানে মানুষ বাদ না, সমগ্র কিছুই আর কি জগতের, তাহলে সমগ্র প্রকৃতি, এখানে মানুষ ছাড়া অন্যান্য জীব জন্তু বা যা কিছু আছে প্রকৃতিতে সবকিছু। পরেরটা 24 নম্বর প্রশ্ন দেখো, পরিবেশ নীতিবিদ্যা বলতে বোঝায়। এখানে পরিবেশ নীতিবিদ্যা বলতে বোঝায় অপশনগুলি দেখো, এর সি, পরিবেশ কেন্দ্রিক নৈতিক আচার আচরণ, সি নম্বর অপশন সঠিক হবে, পরিবেশ কেন্দ্রিক নৈতিক আচার আচরণ। এরপর 25 নম্বর প্রশ্ন, নৃকেন্দ্রিক শব্দটির অর্থ কি? নৃকেন্দ্রিক শব্দের অর্থ হলো মানুষ কেন্দ্রিক। নৃকেন্দ্রিক এটার অপর নাম মানুষ কেন্দ্রিক। এরপরে আমরা পরের প্রশ্ন দেখে নেব 26 নম্বরে কি আছে। আচ্ছা 26 নম্বর প্রশ্নে আছে আত্মরক্ষা যদি সমর্থন করা হয় তবে আত্মহত্যাও সমর্থনীয়। একথা কে বলেছেন? একথা বলেছেন আত্মরক্ষা যদি সমর্থন করা হয় তাহলে এটা হবে হিউম। 26 হিউম। আচ্ছা এখানে আমাদের যে উক্তিটা দেওয়া আছে সেখানে বলা আছে আত্মহত্যা যদি অপরাধ হয় তাহলে আত্মরক্ষা করাও অপরাধ, এইভাবে আমাদের উক্তিটা দেওয়া আছে, তো সেটা হিউম হবে। তো এক্ষেত্রেও অর্থটা একই থাকছে, আত্মরক্ষা যদি সমর্থন করা হয় তবে আত্মহত্যাও সমর্থনীয়, হিউম হবে। পরের প্রশ্ন দেখো 27 নম্বর, ঋণ শোধ না করতে পেরে আত্মহত্যা হলো, এটা পরকেন্দ্রিক আত্মহত্যা, চারিত্রিক অধঃপতনজনিত আত্মহত্যা, আত্মকেন্দ্রিক আত্মহত্যা, না কোনোটি নয়। তবে এখানে দেখো এই বিষয়টিকে আমরা অদৃষ্টবাদী আত্মহত্যাও বলতে পারি কখনো কখনো, তবে অদৃষ্টবাদী আত্মহত্যা এখানে নেই, যে কারণে আমাদের এখানে চারিত্রিক অধঃপতনজনিত আত্মহত্যা বলাই ঠিক হবে। তাই এখানে চারিত্রিক অধঃপতনজনিত আত্মহত্যা অর্থাৎ বি নাম্বার অপশন সঠিক হবে এখানে। এরপরে চলো 28 নম্বর প্রশ্ন আমরা দেখব। 28 নম্বরে বলা আছে কৃপা হত্যা কোথায়
আইনসঙ্গতভাবে স্বীকৃত। এটা অপশন সি সঠিক হবে, নেদারল্যান্ডে। এরপরের প্রশ্ন 29, কৃপা হত্যাকে সমর্থন করেন। এখানে দেখো যে অপশনগুলি আছে তার মধ্যে উপযোগবাদীরা, এ নাম্বার অপশন সঠিক হবে। এরপরের প্রশ্ন, প্রকৃতি ও পরিবেশের নিজস্ব মূল্য আছে, সেই মূল্যের নিরিখেই পরিবেশকে রক্ষা করা উচিত, এই মতবাদ হলো, এর সঠিক উত্তর হবে এ নাম্বার, অর্থাৎ এটা হবে গভীর বাস্তুতন্ত্র। গভীর বাস্তুতন্ত্র। এরপরে দেখো 31 নম্বর প্রশ্ন, 31-এ বলা আছে সমাজ দর্শন হলো সমাজবিজ্ঞান ও দর্শনের মিলনস্থল। বলেছেন এর সঠিক উত্তর হবে সি, অর্থাৎ গিসবার্ট। পরের প্রশ্ন 32 নম্বর দেখো, 32-এ বলা আছে স্বয়ংসম্পূর্ণ সামাজিক সংগঠন কোনটিকে বলা হয়? স্বয়ংসম্পূর্ণ সামাজিক সংগঠন কোনটিকে বলা হয়? সমাজ, সংঘ, সম্প্রদায় না প্রতিষ্ঠান? এর সঠিক উত্তর হবে এ, অর্থাৎ সমাজ। পরে 33 নম্বর প্রশ্ন দেখো, স্বয়ংসম্পূর্ণ সামাজিক সংগঠন, ওইটা তো বললাম। 33 নম্বর, রাষ্ট্রের শাসন পদ্ধতি, পরিবারের বিবাহ প্রথা, গির্জার দীক্ষাদান পদ্ধতি, এগুলিকে কি বলা হয়? সংঘ, সম্প্রদায়, অনুষ্ঠান, সমিতি? এর সঠিক উত্তর হবে সি, অর্থাৎ অনুষ্ঠান। এরপরের প্রশ্ন দেখো 34, কোন ধর্মীয় প্রতিষ্ঠান কোনটির অন্তর্ভুক্ত? সংঘ, প্রতিষ্ঠান, সম্প্রদায়, কোনটি নয়? এর সঠিক উত্তর হবে এ নাম্বার, অর্থাৎ সংঘ, কোন ধর্মীয় প্রতিষ্ঠান। তবে এখানে তোমাদের মধ্যে অনেকেই বিতর্ক করতে পারে প্রতিষ্ঠান বলে, কিন্তু এটা প্রতিষ্ঠান হবে না। এই প্রশ্নের ক্ষেত্রে ধর্মীয় প্রতিষ্ঠানটার কথা বলা হয়েছে, আর প্রতিষ্ঠানের মধ্যে যে কার্যকলাপ যেগুলি চলে সেগুলিকে আমরা প্রতিষ্ঠান বলি, মানে এই সংঘের মধ্যে যে কার্যকলাপ সেগুলিকে প্রতিষ্ঠান বলি, কিন্তু এখানে ধর্মীয় প্রতিষ্ঠানের কথা বলা হয়েছে, যে কারণে এখানে উত্তরটা এ, অর্থাৎ সংঘ, এটাই সঠিক হবে। এরপর আমাদের 35 নম্বর প্রশ্ন দেখো, সার্বভৌমিকতা। এই সার্বভৌমিকতা হলো কার? রাষ্ট্রের। সার্বভৌমিকতা হয় রাষ্ট্রের ক্ষেত্রে। বিমূর্ত প্রকৃতি, বিমূর্ত প্রকৃতি হবে সমাজের, সমাজের ক্ষেত্রে কোনো মূর্ত থাকে না, বিমূর্ত। এবার সমজাতীয় উদ্দেশ্য, সমজাতীয় উদ্দেশ্য এটা হবে সংঘ, সমজাতীয় উদ্দেশ্য হবে সংঘ। আর নির্দিষ্ট অঞ্চল এটা হবে সম্প্রদায়। তাহলে আমরা যদি এই নিরিখে দেখি তাহলে কোন অপশনটা সঠিক হবে একবার দেখে নাও। সি অপশনটা সঠিক হবে, এইটা। এ হলো 2, বি বি 1, এভাবে দেখে নাও। এরপরে চলো 36 নম্বর প্রশ্ন। 36-এ বলা আছে বিবৃতি, বিদ্যালয়কে সম্প্রদায় বলা যায় না, একদম ঠিক। এরপর দেখো কারণ, বিদ্যালয় আমাদের সব রকম প্রয়োজন বা অভাব পূরণ করে না, এটাও ঠিক। তাহলে আমরা দেখলাম বিবৃতি এবং কারণ দুটোই ঠিক। তাহলে সেদিক থেকে যদি আমরা এই বিকল্পগুলি দেখে থাকি তাহলে কোনটা সঠিক হবে একটু দেখে নাও। এ নম্বরে বলা আছে এ এবং বি উভয়ই সত্য এবং বি হলো এর সঠিক ব্যাখ্যা, তাহলে এ অপশন সঠিক হবে। এরপরে দেখো 37 নম্বর প্রশ্ন, অনুষ্ঠান এর সংকীর্ণ অর্থ হলো? অনুষ্ঠান এর সংকীর্ণ অর্থ, এর সঠিক উত্তর হবে, চলো আমরা দেখে নিই সি আর ডি এ কি আছে। সি এ বলা আছে বিবাহ, সংবিধান, শিক্ষা ব্যবস্থা, এটা হবে সি, অর্থাৎ বাকিগুলা সংকীর্ণ অর্থ হবে না। তাহলে সংকীর্ণ অর্থে বিবাহ, সংবিধান, শিক্ষা ব্যবস্থা। এরপরে চলো আমরা দেখে নেব 38 নম্বর প্রশ্ন, ড্যাশ এর মতে আমরা সংঘের মধ্যে জন্মগ্রহণ করি কিন্তু প্রতিষ্ঠানের মধ্যে দিয়ে কাজ করি, কে বলেছেন? ম্যাকাইভার, গিসবার্ট? এই প্রশ্নটির উত্তর কিন্তু গিসবার্ট হবে। তবে তোমরা যদি এই প্রশ্নটা
কোনো এআই দিয়ে সার্চ করো বা যদি চ্যাটজিপিটি, গুগল বা যে কোনো জায়গায় সার্চ করো, তাহলে কিন্তু এর উত্তর ম্যাকাইভার পাবে। কিন্তু আমরা যতগুলি টেক্সট বই দেখলাম, প্রত্যেকটা টেক্সট বইয়েই কিন্তু গিসবার্টের নাম উল্লেখ করা আছে। তাই আমাদেরকে টেক্সট বইটাই এখানে বেশি গুরুত্ব দিতে হবে। তাই 38 নম্বর প্রশ্নের উত্তর তোমরা অবশ্যই গিসবার্ট করবে। এরপরে চলো 39 নম্বর প্রশ্ন, যে আইনের দ্বারা স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রগুলির আচার আচরণকে নিয়ন্ত্রণ করা হয় তাকে বলে। তাহলে এখানে অন্যান্য রাষ্ট্র, বিভিন্ন রাষ্ট্রের কথা বলা হয়েছে, অর্থাৎ এখানে উত্তর সঠিক হবে আন্তর্জাতিক আইন, মানে সি অপশন সঠিক হবে। এরপর 40 নম্বর প্রশ্ন দেখো, সংঘ সমিতির লক্ষ্য সাধনের উপায় হলো। একটা সংঘের মধ্যে অনুষ্ঠান হয়, তাহলে আমাদের অনুষ্ঠান যদি না হয় তাহলে সংঘ কখনোই তার লক্ষ্য পূরণ করতে পারে না। তাহলে অনুষ্ঠান প্রতিষ্ঠান, এটাই হবে সঠিক উত্তর, অর্থাৎ এ নাম্বার অপশন সঠিক হবে। ভিডিওটি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর এই ধরনের ভিডিও আরো পেতে তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর সেই সঙ্গে যদি তুমি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমাদের পেজটিকে ফলো করে রাখো। আসছি পরবর্তী ভিডিও নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।